মুসলমানকে কাফের বলা যাবে না। মুসলমানকে কাফের বলা যাবে না, কিন্তু কাফের মুসলমানকে কাফের বলা যাবে। কিছু বুঝতে পারলাম না, মাথা ঢুকেছে? এই লোকটাকে আমি কাফের বলতে পারবো না, এ হিম্মত আমার নয়। এ মুসলমান, একে মুসলমান, একে কাফের বলা যাবে না। মনে রাখবেন, এ যখনই আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো পায়ে সিজদা দেবে, এ বেঈমান হয়ে যাবে, এ মুশরিক হয়ে যাবে, এ কাফের হয়ে যাবে। মাথা ঢুকছে না ঢোকে? মুসলমানের বাচ্চা, তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো, আমাকে দিল্লির পার্লামেন্ট দেওয়া হবে, আমাকে শুনছেন? শুনছেন? আমাকে দিল্লির পার্লামেন্ট দেওয়া হবে, শুধু আমাকে একটা কাজ করতে হবে, কোন ব্যক্তির পায়ে সিজদা দিতে হবে, মাথা ঠুকতে হবে, আর কোন মূর্তির পায়ে গিয়ে সিজদা দিতে হবে। এই দুটো কাজ করলেই বিনা ভোটে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যাব। এই অপশন আমাকে দেওয়া হয়েছে। আমি তোহা দিতে পারবো তো? যাদের মুখ বন্ধ নাকি, আমি নিতে পারবো তো? আমাকে অপশন দেওয়া হয়েছে, আপনি এমপি হবেন, আমরা মুসলিম আপনাকে ভোট দেব, আপনাকে এমপি করব, আপনাকে এমএলএ করব, আপনাকে প্রধান করব, কিন্তু আমাদের পূজো হবে, পূজো দিয়ে আপনাকে ফেটে কেটে সিঁদুর লেটে নাচতে হবে। যদি আমাকে অপশন দেওয়া হয় নিতে পারবো, আপনাদের দেওয়া হলে নিতে পারবেন। অতএব কোন মুসলমানকে কাফের বলা যাবে না। যদি সেই মুসলমান কাফেরের কাজ করে, তাকে কাফের বলতে পিছপা হওয়া যাবে না। সে মুশরিক, সে কাফের, কোনো সন্দেহ নাই। আবু জেহেল কাফের কেন? আবু জেহেল নবীকে অস্বীকার করেছে। আবু জেহেল কাফের কেন? আবু জেহেল আল্লাহকে অস্বীকার করেছে। আবু জেহেল বেঈমান কেন? আবু জেহেল আল্লাহকে অস্বীকার করেছে। কিছু বুঝতে পারছেন না? এখনো তোহা খারাপ। আমি সত্যি বলছি, আমি রাজনীতির কথা এখানে বলবো না, কারণ জলসা কমিটির ভাইদের ওয়াদা করেছি। কেন কালকে বলবে কিছু দাদা কিছু খোঁজ মাল, আর না থাকলে ফোনে হ্যালো একটু লেড়ে দে না রে আছে না, আর আমাদের তাই করে তো। তবে এখন মুসলমানরা শক্ত হয়ে গেছে। আসুন দুটো হাত জোর করে বলছি, কাফের কাকে বলবেন? কোন, আমার ভাষা বুঝতে পারছেন না? কোন মুসলমানকে কাফের বলা? জোরে বলুন, জোরে বলুন। যদি কোন মুসলমান আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা দেয়, কোন মুসলমান যদি পূজা করে, কোন মুসলমান যদি তেলক লায়, কোন মুসলমান যদি ধারণ করে যে নাচানাচি করে, তাকে কাফের বলবো অসুবিধা হবে না, মুশরিক বলতে অসুবিধা হবে না, বেঈমান বলতে অসুবিধা হবে না। কিন্তু একটা কথা উঠেছে, হুজুর আপনি এত বড় বড় কথা বলেন, আপনি তো কালী ঠাকুরের কি বলে ফেটে কাটতে গেছেন। আমি যদি কালী ঠাকুরের এটাকে মন্ডপে গিয়ে ফেটে কাটি, আমি আমার বউকে তিনটে তালাক দিয়ে দেব। না না, আমি জুলফিকারের বাচ্চা, আমি পীর আবু বকর সিদ্দিকের পুতা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অত সহজ নয়, নিজের জীবনটাকে কুরবানি করে দেব, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। ঠিক না বেটি? জোরে বলো। তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর বারবার শুধু আপনাদের বলে যাই, মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলাকে ধরে রাখবেন তো, সিলসিলাকে ধরে রাখবেন তো,
5 হুজুর কেবলার মহব্বত ধরে রাখবেন তো, হুজুর কেবলার আওলাদদের ধরে রাখবেন তো, হাত তুলে দেখা দেখা দেখে যায়। এ ক্যামেরাম্যান প্রত্যেককে হাত ক্যামেরা ঘোরাও। অনেকে বলছে ফুরফুরা শরীফে যাওয়া লোক বন্ধ করে দিয়েছে। আরে যাওয়া বন্ধ করে দিয়েছি কি তোর পকেটের সামনে রেখে দিয়েছি, তোর ঘরের কানাচে রেখে দিয়ে গেলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাত কবুল করে দেন। অনেকে বলছে আবার কি জানেন, ফুরফুরার হুজুরা নাকি ভিখারি, হাত পাতে, হাত পাতে। হ্যাঁ ও ভাই আমরা হাত পাতি, হাত পাতি বলে, হাত পাতি অত সহজ নাই। এমন ঘরে জড় দিয়েছি ঘুম থেকে তুলো আমাদের নজরা দিয়ে দেয়। আর তোর বাপকে বসে রাখ, টাকা তো দূরের কথা, একটু পায়খানা হাতে করে দিয়ে যাবে সন্দেহ আছে, একটু পিচ্ছা করে দিয়ে যাবে সন্দেহ আছে। খবরদার বাড়ো, বেড়ে যাও, কিন্তু বেশি বাড়তে যেও না, বেশি বাড়তে যেও না। আল্লাহর গজব হবে, আল্লাহর গজব হবে, আল্লাহর গজব হবে। আর বেশি কিছু বললাম না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত করে বলুন আমিন। জলসার কমিটির ভাইদের জন্য দোয়া চাই। এই আমার পরে কে বক্তা আছে, আমার পরে কে বক্তা আছে, জলসার কমিটির ভাইদের জন্য দোয়া চাই, আপনাদের সকলের জন্য দোয়া চাই। আসুন এগুলো সকলে মিলে নবী পাকের দরবারে সালাম এনে ইয়া নবী। আগিয়ে আসুন, আগিয়ে আসুন, সবাই আগিয়ে আসুন, আগিয়ে আসুন, আগিয়ে আসুন, সবাই আগিয়ে আসুন, আগিয়ে আসুন। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي يا رسول يا حبيب ऐ नबी लो सलाम आमार, ऐ नबी लो सलाम सबार, ऐ नबी लो सलाम बांगलार আমরা যে সবই গুনাহগার ইয়া নবী ইয়া রাসূল নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, আমাদের নবীর রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাবাত। একবার দাঁড়িয়ে জোরে শুয়ে জয় দাদ মন প্রাণ লয়ে তাকবীর আওয়াজ, নারে তাকবীর, হাত তুলে, হাত তুলে যেন আমাদের তাকবীরের আওয়াজ আল্লাহর আরশে আজিবে গিয়ে পৌঁছায়। এই সব ক্যামেরা ঘোরাও, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ আল কুরআন আলো, আল কুরআন আলো, নারে তাকবীর। বসে বসে
কেউ যাবেন না, একটা ভাই হাঁটবেন না, একটু খাস দোয়া চেয়ে দেবো। আল্লাহুম্মা আমার পরে কি বক্তা আসুন। আচ্ছা, আমার বক্তব্য শুনে আপনাদের কারো কষ্ট হয়নি তো? অনেকের কষ্ট হতে পারে, আপনাদের হয় না? হয় না তো? আমি আপনাদের ভাঙড়ে ঠিক হৃৎপিণ্ড আর কানে গেলে হৃৎপিণ্ড আমি আসব, জনসভা করব। সে 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে। আপনারা পিছে পিছে যাবেন তো? যাবেন তো? হাতটা তুলে দেখান, আল্লাহ হাতকে সাক্ষী রাখছে। নারে তাকবীর! আমি যাব, আমি যাব। শোনেন, যদি কেউ ইটে ধাক্কা মারছে মারুক, কিন্তু পাহাড়ে ধাক্কা মারলে ইটকে থেতলে ফেলবো। যতক্ষণ পর্যন্ত ইটকে থেতলাতে না পাচ্ছি, পাহাড় ততক্ষণ আরাম পাবে না, ইনশাআল্লাহ শান্তি পাবে না। ছোট ছোট করে মুনাজাত, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দয়াময় আমার আল্লাহ, আমাদের সকলের আল্লাহ, সর্বপ্রথম আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ আপনি আমাদের সকলের ঈমানের সঙ্গে মওত দিন, আযাবুল কবর থেকে নাজাত দিন, জাহান্নামের আযাব থেকে নাজাত দিন, মওতের আযাব থেকে নাজাত দিন, জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আপনার দিদার, আপনার হাবিবের দিদার নসিব করে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফা সুপারিশ নসিব করে দিন। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি করে দিন, নামাজি অবস্থায় মওত দিন, জুম্মার দিনে মওত দিন, রমজান মাসে মওত দিন, কোরআন তিলাওয়াত করা অবস্থায় মওত দিন, কলমা পড়তে পড়তে মওত দিন। আল্লাহ আমরা যখন নামাজ পড়ব, সিজদায় যাব, ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দরবারে দোয়া চাই। সকাল থেকে এখন পর্যন্ত তাই নেই, সারা জীবন আমরা যা কিছু পড়েছি, বলেছি, করেছি, খেয়েছি, আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে, রহমত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ আপনি যদি আমাদের কিছু দয়া করে সব ইনায়েত করেন, এ সব আমাদের আকা, আমাদের সরদার, আমাদের সুলতান নূর নবী হাবিবাল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। 5 হুজুর কেবলার দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমরা এখানে যত ভাইরা পর্দার আড়ালের মা বোনের হাত তুলে আছে, আল্লাহ আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আবাস দাদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। বানিয়ে জলসা যেসব ভাইরা মিলে জলসাকে কায়েম করেছেন, এই জলসায় যেসব ভাইরা সাহায্য করেছেন, দান করেছেন, গায়ে গতরে খেটেছে, মেহনত করেছে, আল্লাহ প্রতিটা ভাইয়ের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আবাস দাদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। এই গ্রামে বস্তিতে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে, আল্লাহ সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। যেসব ভাইরা দূর দূরান্ত থেকে হাত তুলেছে, আল্লাহ ভাইদের গ্রামে পাড়ায় বস্তিতে কর্মস্থানে
যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের পাকে সবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ আমি নিজে মা হারা, আমি নিজে বাপ হারা, এই মাইলিসে এমন এমন ভাই বসে আছে যারা নাকি আমার মতন মাটাকে হারিয়ে ফেলেছে আল্লাহ। এমন এমন ভাই আছে যারা নাকি বাপটাকে হারিয়ে ফেলেছে। এমন এমন ভাই আছে যারা নাকি আমার মতন মা বাপ দুটোকে হারিয়ে ফেলেছে আল্লাহ। জানি না আমাদের আব্বা জান, আম্মা জান, নানা জান, নানি জান, দাদা জান, দাদি জান, আত্মীয় স্বজন কবরের মধ্যে কি অবস্থায় আছে জানি না। যদি কারো কবরের মধ্যে আযাব হতে থাকে, আযাবুল কবর থেকে নাজাত দিয়ে দিন। কবর গুনাহকে বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আপনার রহমতের নূর দিয়ে কবর গুনাহকে উজালা করে দিন। রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান বানিয়ে দিন। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ আপনার আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ। আপনার আরশ আজিমের নিচে জায়গা দান করুন আল্লাহ। আপনার দিদার, আপনার হাবিবের দিদার নসিব করে দিন। এ দুআ আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করে নিন আল্লাহ। আমার দাদা হুজুর কেবলার প্রত্যেকটা মুরিদ মুতাকিদের জন্য কবুল করে নিন আল্লাহ। আমার রাসূল পাকের প্রত্যেকটা উম্মত উম্মতির জন্য কবুল করে নিন। কুল মুমিন মুমিনাতের জন্য কবুল করে নিন। এই কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়ার কোনো দিকে খেয়াল না করে হয়তো এই মুনাজাত, হয়তো এই মজলিসটা আপনার আমার জন্য শেষ মজলিস হতে পারে, শেষ মুনাজাত। আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, বান্দা তোরা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকিস, আমি 10 বার বান্দা বান্দা বলে জবাব দেব। আমার আল্লাহ বলেছেন, বান্দা বিপদে আপদে মুসিবতের মধ্যে পড়ে গিয়ে তোরা যদি আমি আল্লাহ আমার দিকে এক হাত আগিয়ে আসিস, আমি আল্লাহ তোদের দিকে 10 হাত আগিয়ে যাব। আসুন আমরা সকলে আমাদের সকলের মধুর নাম, পিয়ারা নাম, মহাব্বতের নাম, ভালোবাসার নাম, আসুন সকলে একবার আল্লাহকে ডাকি। আমার আল্লাহ বলেছেন, যদি কোনো আমার বান্দা বান্দী আমি আল্লাহ সে পাহাড় পরিমাণ গুনাহ মাথায় করে নিয়ে যদি আমি আল্লাহকে ডাকতে ডাকতে চোখের কোণা থেকে এক ফোঁটা চোখের পানি দুনিয়ার জমিনে ফেলে দেয়, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে থাকি। ভাই বড় নিয়ামতের জায়গা পেয়েছি। আসল সকলে আমাদের সকলের মধুর নাম, মুতাবারক নাম, পিয়ারা নাম, মুহাব্বতের নাম, ভালোবাসার নাম, আমরা একটু আল্লাহর নাম, একটু আল্লাহকে ডাকি। সকলে বলুন আল্লাহ 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 আল্লাহ। জবান বন্ধ করবেন না, আল্লাহকে ডাকুন, মহাব্বতের সঙ্গে ডাকুন। নিজের জীবনে গুনাহ থেকে খেয়াল করে আল্লাহকে ডাকুন। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দারা কেমন করে আপনাকে ডাকে একবার কুদরতি নজর দিয়ে দেখুন। আল্লাহ আপনি আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন
আল্লাহ 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 ডাকুন, বড় সুযোগ পেয়ে আল্লাহকে ডাকুন। দুনিয়ার কাউকে দেখে লাভ হবে না, যাকে ডাকলে দুনিয়ায় লাভ, তাকে ডাকুন মুহাম্মদের সঙ্গে। আল্লাহ 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 আমার সঙ্গে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, বেওফা, নাদান, গুনার বোঝা মাথায় করে নি আল্লাহ, আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ। রব্বুল আলামিন দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন আল্লাহ। শেষ বেলায় যাবার সময় দোয়া চাইছি আল্লাহ। আল্লাহ কষ্ট সহ্য করতে পারিনি আল্লাহ, তার জন্য বলে ফেলছি আল্লাহ। আল্লাহ আল্লাহ রহমত করে কবুল করে আল্লাহ। আমার ফুরফুরা শরীফকে ভিখারির বাচ্চা বলেছে আল্লাহ। আমার আব্বা জান অমিত শাহ আল্লাহ, ফুরফুরার কয়েকটা হুজুরকে বিশেষ করে আমাকে জানোয়ার বলেছে আল্লাহ। আল্লাহ আমাকে জানোয়ার বলার জন্য মাফ করে দিয়েছে আল্লাহ। আমার পীর মুর্শিদকে আল্লাহ ফুরফুরা শরীফের মুরিদদের মূর্খ জাহিল বলেছে আল্লাহ, মূর্খ বলেছে আল্লাহ, বাঁদর বলেছে আল্লাহ। ওই জালেমকে আল্লাহ ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ ওই জালেমকে আল্লাহ ধ্বংস করে দিন। আমি অন্য কারো কথা বলবো না আল্লাহ। ওই জালেমকে আল্লাহ ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ ওই জালেমের যারা সাথ দেবে আল্লাহ, তাদের বিচারটা আল্লাহ আপনি করবেন আল্লাহ। আল্লাহ আমরা তৃণমূল, সিপিএম, কংগ্রেস কে কে ডাকে জানেন না আল্লাহ, আমি দেখিনি আল্লাহ, আপনি তো সাক্ষী আল্লাহ। আমি দেখি মানুষ, আমি দেখি আমার কম, আপনি তো জানেন আল্লাহ। আল্লাহ যেদিন আমি সিপিএম, কংগ্রেস, তৃণমূলের দালালি করব আল্লাহ, আল্লাহ সেই দিনই আল্লাহ আপনি আমার মওত দিয়ে দেবেন আল্লাহ। এই সরকার ভালো কাজ করছে, যতক্ষণ করছে ততক্ষণ বলবো, যখনই আমাদের বুকে ছুটি চালাবে আল্লাহ তার প্রতিবাদ করবো আল্লাহ। এই হিম্মত, এই ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দেবেন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দরবারে দোয়া চাই, আমাদের বাংলায় আমরা হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই বাস করছি আল্লাহ, আমাদের মধ্যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা দান করুন
আল্লাহ মিলেমিশে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করে দিন। আয় আল্লাহ তাআলা আপনার দরবারে দোয়া চাই, রহমত করে দয়া করে আমার রাসূলের কদমের ওসিলায় আল্লাহ কবুল করে নিন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد برهك برهك كلمة لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কি নাম বলে গেল? আব্দুল